নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 11, অর্থাৎ তোমাদের 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো এক দাগের, দেখো একটা চিহ্ন দেওয়া আছে, এটা হলো একটি, সঠিক উত্তর হবে অপশান ডি, বাল্ব এর প্রতীক চিহ্ন। পরবর্তী দেখো দুই দাগের কী আছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হলো, সঠিক উত্তরটি হবে অপশান বি, নিকেল। পরবর্তী প্রশ্ন দেখো, ইট তৈরি করতে সঠিক উত্তরটি হবে অপশান বি, তাপ শক্তি। পরবর্তী দেখো তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় না, সঠিক উত্তরটি হবে ঘরের বাল্বে। পরবর্তী দেখো 5 দাগের কী বলেছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে তড়িৎ উপরিবাহী পদার্থটি হলো, সঠিক উত্তর হবে অপশান সি, কাঠ। চলো পরবর্তী আমরা দেখব, সমাধান করব কি আছে, শূন্যস্থান পূরণ। কি আছে, এক জায়গায় প্রাকৃতিক চুম্বক হলো ড্যাশ পাথর, সঠিক উত্তরটি হবে লোড স্টোন। ঠিক আছে, লোড স্টোন পাথর। তোমাদের উত্তরটা লিখে দিই আমি, লোড স্টোন। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, সৌরশক্তি হলো ড্যাশ শক্তি, এটা উত্তর হবে অপ্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি। পরবর্তী দেখো আকর্ষণের পূর্বে কি ঘটে, এটা সবাই জানি, এটা আমরা আবেশ ঘটে, আবেশ ঘটে। পরবর্তী দেখো 4 দাগের, চুম্বকের আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি, এটা সঠিক উত্তর হবে মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, চুম্বকিত স্ট্রিপ কোথায় থাকে, এটা থাকে আছে এটিএম। ঠিক আছে। পরবর্তী দেখো 3 দাগের কি আছে, 3 দাগে আমরা দেখব, এক কথায় উত্তর দাও, একটি অস্থায়ী চুম্বকের নাম লেখো। এটা তোমরা লিখবে তড়িৎ চুম্বক, তড়িৎ চুম্বক। পরবর্তী দেখো, এলইডির সম্পূর্ণ নাম কি, এটা তোমাদের 5 নম্বর মডেল সেটে দেখানো আছে উত্তরটি, তোমরা সেখান থেকে একটু দেখে নিও, কেননা একই উত্তর তো বারবার দেখাচ্ছি না। তো এই দেখো এখানটায় দেওয়া আছে 5 নম্বর মডেল সেটে এই উত্তরটি, এলইডির ফুল ফর্ম দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, লাইফ সায়েন্স সমাধান করব, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গার অস্থানিক মূল দেখা যায়, সঠিক উত্তর হবে ধান গাছে, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 2 জায়গার, জবা ফুলের স্তবকের সংখ্যা কটি, এটা উত্তর হবে অপশান সি, 4টি। পরবর্তী প্রশ্ন দেখো 3 জায়গার, বীজ তৈরি হয় ফুলের কোন অংশ থেকে, বীজ তৈরি হয়, এটা সঠিক উত্তর হবে ডিম্বক, অর্থাৎ অপশান সি। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ করো। আমের বীজে কটি বীজপত্র থাকে, এটা উত্তর হবে 2টি। পরবর্তী দেখো 2 জায়গার, অভিশ্রবণের জন্য ড্যাশ পর্দার প্রয়োজন হয়, এটা উত্তর হবে অর্ধভেদ্য পর্দার, অর্ধভেদ্য পর্দা। পরবর্তী দেখো 3 জায়গায় কি বলেছে, একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। কি আছে, রূপান্তরিত কাণ্ড দেখা যায় কোন উদ্ভিদে, সঠিক উত্তর হবে আলু গাছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 জায়গার, ফুলের কোন স্তবক কীট পতঙ্গকে আকর্ষণ করে, এটা উত্তর হবে দলমণ্ডল। পরবর্তী প্রশ্ন দেখো 3 জায়গার, মৃদভেদী অঙ্কুরোদ্গম কি, চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 4 দাগের, পত্রফলক ও
পত্রবিন্দের কাজ উল্লেখ করো। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পত্রবিন্দের কাজ, তারপরটা দেখে নাও ফলকের কাজ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, বীজের অঙ্কুরোদ্গমের জন্য কী কী শর্তের প্রয়োজন? উত্তরটা হবে জল, বাতাস, তাপমাত্রা। পরেরটা দেখো, ব্যাপনের একটি উদাহরণ দাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমাদের এখানে অনেকগুলো দেওয়া আছে, মোটামুটি তোমরা 4টে দেওয়া আছে, তোমরা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে ব্যাপনের উদাহরণ সহ ব্যাখ্যা। চলো তাহলে তোমাদের আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।